येतेन सच्चवाज्येन सब्बदुःख विनश्यतो येतेन सच्चवाज्येन होतु ते जयमङ्गलम्। আজকে বর্ণাঢ্য অনুষ্ঠানে যেটা গায়কদের পাওয়ার ছিল, অপরদিকে আমরা মহা লাভবান হয়েছি, যেটাকে বলা হয় মহাস্তবীর বরণ। স্থবির থেকে মহাস্তবীর বরণ অনুষ্ঠান, সেই অনুষ্ঠানের সাথে এক একটা বিষয় সম্পর্কে যে সংযুক্ত করাইয়াছে তা অত্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেইগুলি আলোচনা হবে। বিহার শুভ এবং বিহারের যে সমস্ত বুদ্ধিমুক্তি সহ যে সমস্ত বিষয়াদি আছে সেইগুলি নিয়ে আলোচনা করা হবে। আমি বক্তব্যের মতো বলছি না, আমার খুবই আনন্দ লাগছে। আপনাদেরকে কিরকম লাগে জানি না। আজ যে সাংঘিক ব্যক্তিত্ব এখানে বসে আছে এই অনুষ্ঠানের উদ্বোধক, তিনি ভিক্ষু মহামণ্ডলের সুযোগ্য 2-3 বার নির্বাচিত সুযোগ্য প্রেসিডেন্ট, বহু গুণে গুণান্বিত, বহু গুণে বিবেচিত এবং উপস্থিত ভিক্ষু মহামণ্ডলের মহাসচিব, তিনি উপস্থিত আছেন। এখানে উপস্থিত আছেন শাসনবংশ মহাতের সুপণ্ডিত, অপরাধ উপস্থিত আছেন বিশেষ জ্ঞাতি শ্রদ্ধেয়বান্তে উপসংরাজ প্রিয়দর্শী মহাতের মহোদয় প্রমুখ। আরো অনেক সাংঘিক ব্যক্তিত্ব রয়েছে, যিনি দীর্ঘদিন ধরে মাতা পিতারা যেমন সংসার করার জন্য ছেলে মেয়েদেরকে নিয়ে, যারা সংসার করে তাদেরকে নিয়ে দিন রাত ঘুম থাকে না। অনুষ্ঠান বড় হোক, অনুষ্ঠান ছোট হোক, এখানে মহাষ্টমীর বরণ অনুরূপভাবে একটা শাস্ত্রের মধ্যে বর্ণাঢ্য, শাস্ত্রের মধ্যে একটা বর্ণাঢ্য অনুষ্ঠান, একটা বিনয়সম্মত অনুষ্ঠান। এটা যত্রতত্র হইতে পারে না। আজকে আমাদের ভিক্ষু সমাজের নন্দিত তরুণ সাংঘিক ব্যক্তিত্ব, একদিকে তারা প্রত্যেকেই নিজের অর্জনকে অপরকে দেওয়ার জন্য যথেষ্ট চেষ্টা করেছেন। যেমন এখানে শাসনশ্রী স্থবির, তিনিও যে পাত্র থেকে যে কোনো একটা বস্তু দেওয়া হয় মনোময় করে, ঠিক শাসনশ্রী স্থবিরও সেই রূপভাবে দেওয়ার জন্য সমাজে শিক্ষার্থীগণ যথেষ্ট চেষ্টা করেছেন শিক্ষকতা করে। এটা মহৎ কথা। অপরদিকে বুদ্ধিমিত্র সিনিয়র শিক্ষক হিসাবে এম.এ. মহোদয়, তিনিও এখনো চিটাগাং পলাশগোটা উচ্চ বিদ্যালয়ের মধ্যে তিনি শিক্ষকতায় রত রয়েছেন। প্রিয় উপসখবাসীকে বৃন্দা, সকলেরও কথা ভালো ছিল, আমারও কথা খারাপ। ভিক্ষু সংঘরা ভিক্ষুরা কি করছে এবং কি না করছে আপনারা দেখছেন। শয়তান থাকবে,
আবার ভালোর সাথে শয়তানকে মিশ্রিত করে গোয়াতে করবার চেষ্টা করবেন না। আজকে আমি বলছি এই কারণে, যেমন এই যে বুদ্ধিমিত্রের কথা বলেন এবং শাসনশ্রীর কথা বলেন, তারা এই দুজনেই তাদের জীবনের মধ্যে মাথা পিতা ছাড়া মারা গেছে, দুজনের মাথা পিতা মারা গেছে। তাইলে কত দুঃসাধ্যের মধ্যে দিয়ে এমএ পাস করেছে, সহজ কথা নয়। আপনি কত চেষ্টা করছেন, সম্ভব হচ্ছে না। নিজের থেকে জানতে হবে, নিজের থেকে বুঝতে হবে। কারণ একটা বৃক্ষ তুলতে এই সমাজের মধ্যে প্রতিষ্ঠা করতে অনেক কষ্ট। যার তাকে গুরুবান্ধব তাকে সাথে থাকে, সেই গুরুবান্ধব বুঝতে পারে যে কত ব্যথা, কত বেদনা। তাইলে আজকে আপনারা অতিরিক্ত আপনারা ভাবনা হয়েছেন। বন্ধু শাসনের মধ্যে বন্ধু শাসন রক্ষা করো, বন্ধু শাসন রক্ষা করো, আঙ্গুল শুষি শুষি বন্ধু শাসন রক্ষা করবেন নাকি আপনার দায়িত্ব কর্তব্য আছে সেখানে আপনার দায়িত্ব কর্তব্য থাকতে হবে। আঙ্গুল শুষি শুষি ভালো লাগে বৌদ্ধ ধর্ম থাকতে হবে, বৌদ্ধ ধর্ম থাকতে, এইটা ঠিক না। আজ দুইজন এই যে ছেলে, কুলপুত্র ছেলে, এই যে কত বড় জীবন, কত বড় জীবন, তারাই তো অপরবারে স্বর্গে চলে গেছে। যদি তারা সেইখানে স্বর্গে এবং নির্বাণে কোনো বাধাপ্রাপ্ত হয় এমন কাজ করে, তাইলে অবশ্যই সেখানে ফিরতে হবে। আর যদি তাদের গতি, তাদের লক্ষ্য, তারা তাদের অভিষ্ট লক্ষ্য সেইগুলি যদি বুঝতে পারে, তাহলে তারা আর এই মনুষ্য লোকে আসতে পারবে। সহজ কথা নয়। কি মেলা টেলা মানুষ জল এসে নিজে যদি ভাবতে যান, তাহলে এই বৌদ্ধ শাসন কিভাবে রক্ষা হবে? আমরা এভাবে জ্বলন্ত প্রমাণ দিচ্ছি। আমাদের মাননীয় ভিক্ষু সংঘ, পূজনীয় ভিক্ষু সংঘ এইভাবেই তাদেরকে নিয়ে এইভাবেই অপরপারের যাত্রী হয়ে পবিত্র যাত্রী হবে। অপরপারের কেমন যাত্রী হবে? পবিত্র যাত্রী হবে। যাত্রী প্রত্যেক হয় মুরগি পুড়ি গেলে বেঁচে কিন্তু এই যে পবিত্র যাত্রী কি হবে? মনে করেন এই যে মহস্তবের স্থিরতা, জীবনের মধ্যে স্থিরতা, এই স্থিরতা এই যে তারা লাভ করতে যাচ্ছেন। আমাদের আশীর্বাদ থাকবে, আমাদের ভালোবাসাটা, আন্তরিকতা, হৃদ্যতা, বন্ধুদান সব থাকবে তাদের, যেহেতু তারা নিরবতা। এই জন্য আমার বলতে একটা শব্দ আসে, আমার ভিক্ষু সংঘ সব কিছু জানে। এর ব্যাখ্যা যদি দিতে চাই আধা ঘন্টা লাগবে। এই শিক্ষা বলেন, এই কাজ করবে বলেন, প্রত্যেকটা ক্ষেত্রে লেখায় জোখায় বলেন, বই পুস্তক বাইর করে নিতে জানেন। এইভাবে প্রত্যেকটা কিছু জানে কিন্তু এবং সমাজের মধ্যে কতগুলি মানুষ আছে সেই ভিক্ষু সংঘকে কোনটাশ করি দেখে। আগের সেই কমে গেছে আর কি। আর যত শ্রবণ আছিল খুঁজে পাচ্ছিলি হয়তো ওটা খাদ্য বাড়িতে রং হল, খাদ্য বাড়িতে রং হল তোর মরা তোর ভাই তুমি তুই ঘরের 8টা ঘর তোমরা বুঝুন, তোর ভাই তুমি ঘরে খাদ্য বাড়িতে রং হল। এই সমস্ত বাদ দিবেন, নইলে বিক্রি হইতে হবে, এখনো বিক্রি হইতে হবে। অনবিক্রি আরো বহুত কথা, বহুত দরকারি কথা আছে। নখ দেই পেঁয়ার গরমে নিজেরা বাপরে না মানে, মারে না মানে, বাপরে না মানে, গুরুর বড় ছোট না মানে, থাকার গরম তুই মনোরায় দিলাই করি মানে। আর বউ রই দিবি উদাহরণ দায়ক ঠিক দুটো বাদ দিলে দায়ক আমি বললাম বা কথা। দায়ক শব্দ পুজো মুজা, দায়ক শব্দের পুজো মুজা নয়, বহুত বড়, বহুত কিছু দায়িত্ব নিয়ে দে। আর হাজার টাকা সময় নিয়ে দায়িত্ব নিয়ে না। আমি তাকে 2 বছর করে দিয়ে 2 বছর বুঝে দিই। আই নয়টা মোবাইলে বিরাট কারেন্ট ভালো। এই কারণে বিরোধী হব বিরাট কারেন্ট আরো কঠিন শিবিরক মাছ দিই, কঠিন শিবিরক মাছ দিই। বেড়া মোবাইলে গিয়েছো আইয়েরা তো যাই হোক
বহুত কথা, বহুত কথা। তিনি যেন মনে করিবেন যে দায়ক দায়ক শব্দকে বহুত বড় কথা। আর কি দায়িত্ব নিজেকে ওই নিয়ে ইয়া বিম্বিসার নলে দূর কি তো এই বিম্বিসার ইয়াই পরে দিয়ে দিবে। এই যে এই দায়িত্ব লইয়ে দেয় বুদ্ধের দায়িত্ব, বুঝুন না? এই দায়িত্ব সম্পূর্ণ নিয়ে তো যাই হোক, হ্যাঁ তো বিশেষ করিয়ে বড় রাইবেন শিক্ষা দিলে না, শিক্ষা নদী নলিলেও ওটা তো আর এখানে দিয়ে ওখানে দিয়ে যার বুঝি শিক্ষা নিলে আইয়ে দিই সংস্কার, আইয়ে দিই দরকার আছে। আজ ইয়ার নাই যে কলিকে লাভ দেয়, আইয়ে দিও দরকার আছে, কিন্তু সুন্দর করি নিজের মানে কিছু লাভ হয় পাম। একটা টিয়া খরচ করি, এত কিছু খরচ করি আসে দে, একটা টিয়া খরচ করি নিজের তো কিছু লাভবান করি। তো যাই হোক, আজকের সকালবেলার অনুষ্ঠান এই সাফল্য কামনা করছি। বলতে গেলে সাফল্য ইয়ে গেছে, সময় যত কি পরিপূর্ণভাবে ঐতিহ্য